মমতা ব্যানার্জি তো নিজে ডক্টর, উনি তার এমপিদের বলতেন কি ওষুধ খাওয়া উচিত। উনি দেখতে পারেন, যারা কোনোদিন সরকারি হসপিটালে ঘুরে দেখেনি ওখানে মানুষের চিকিৎসা হয় কি পশুর চিকিৎসা হয়, আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটালে যেতে হচ্ছে। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মী, যখন পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর যখন কর্মীরা বলছে বিজেপির লোকেরা হতাশ করছে, তোমার কাউন্সিল বললো কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ, পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবে। বাজারে ইতিমধ্যেই ডিমের দাম বেড়েছে। খোলা বাজারে ডিমের দাম ডজনে 6 টাকা বেড়েছে। এটা কি এই এত ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয় তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে, কার বাপ কাকে বাঁচায় দেখো এবার। এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে রাজ্য সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তো আগেও দিয়েছিল, রাজ্য সরকার তো দিয়েছে। আর আমাদেরকে রাজ্য সরকার কোন, আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেথিও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই, এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছিল সিআইএসএফের। বিধানসভার মধ্যে সিআইএসএফকে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন, সেদিন তো আমরা দেখেছি। আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে, এছাড়া কি বলা আছে? অনেকে বলছে অভিষেকের তো নিরাপত্তায় কাটছাট করা হয়েছিল, এই ব্যাপারটা করে ও নিজের নিরাপত্তাটা বাড়ানোর একটা চেষ্টা করে। এইসব চালাকি করে কোনো, আমি বলছি টিএমসির কোনো নেতার নিরাপত্তা দেওয়া উচিত নয়, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। এরা পাবলিককে হ্যারেস করেছে, লুট করেছে, মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছে এই শাহজাহানের মতো, আর যারা যারা আছে নামি সব নেতা, পাবলিকের হাতে ছেড়ে দাও আর দেখুক পাবলিকের মার দুনিয়ার বার কীরকম হয়। আমাদেরকে এই গুন্ডারা, এই সমাজ বিরোধীরা দিনের পর দিন আমাদের সাধারণ কর্মী থেকে নেতা কাকে মারেনি? সেই দিনটা আমি ভুলিনি, যেদিন শওকত মোল্লা আর ওখানকার মগরাহাটের এমএলএ 2000 লোক নিয়ে কুস্তিতে রাস্তা ঘেরাও করে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় নাড্ডাজির উপর অ্যাটাক করেছে। আমি সেই গাড়ির মধ্যে ছিলাম, বড় বড় ইট পড়ছিল দরজায় এসে গাড়িতে, যদি বুলেট প্রুফ গাড়ি না হতো আমরা কেউ বাঁচতাম না। তখন মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দেখিনি, তখন ভাইপোকে দেখিনি বলতে যে এটা ঠিক হয়নি। তো সময় চাকা তো ঘোরেই। দেখুন রাজনীতিটা বিরোধী পক্ষে থাকলে কেমন মিষ্টি লাগে, টক লাগে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। বিধানসভার সইকাণ্ডে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম গেছিল। না, সিআইডি যাবে, সিবিআই যাবে, এনআইএ যাবে, কারণ এই সব ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত আছেন আর এই সিলসিলা চলবে। আমি ভোটের আগে বলেছিলাম যে যদি একদিন সরকার পাল্টে যায় টিএমসির নেতাদেরকে গণধোলাই হবে, রাস্তায় পোস্টে বাঁধা হবে, চৌরাস্তায় কাপড় খুলে নেবে। সবে শুরু হয়েছে, পাবলিক সাহস পেত না, এখন সাহস পেয়েছে পাবলিকের অধিকারের হিসাব নিকাশ করার। তবু আমি বলবো এই দেশে আইনের রাজ্য, এই রাজ্যে আইনের রাজ হবে, আইনের উপর ভরসা রাখুন। অনেক বড় বড় লোককে আইনের ভিতরে যেতে হয়েছে, কেউ বাইরে নয়। আর আমাদের বিজেপি সরকারের উপর ভরসা রাখুন, কোনো দোষী বাঁচবে না, সবাইকে সাজা পেতে হবে। শনিবারের বারবেলাটা ওনার কাছে ভালো গেল না। প্রথমে বাড়িতে সিআইডি গেল, তারপরে ওনাকে পচা ডিম ফিম সব ছোড়া হলো। তাহলে কি ওনার শনির দশা লেগেছে? না, সবে তো শুরু হয়েছে না। এতদিন ক্ষমতার অপব্যবহার করে ওনারা যা যা করেছেন না, আমরা মনে হয় দুনিয়াতে খুব কম দেশে এরকম দেখেছি আমরা। তো তার তো হিসাব হবে, আইনের কাজ করছে। পাবলিকের যে ক্ষোভ ছিল, আচ্ছা কী আছে, কটা দিন যদি বাড়ি থেকে না বেরোতেন কী অসুবিধা হয়ে যেত? আমি বলছি বাকি নেতাদেরও টিএমসির, আপনারা বেরোবেন না, কেউ আপনাদের দায় নেবে না। আমাদের কাছে তো পুলিশ নয় যে আপনাদের বাড়ি বাড়িতে পাহারা দেবে।
টিএমসির আমলে অর্ধেক পুলিশ নেতাদের বাড়িতে থাকতো, নেতাদের পেছনে যত বড় ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তার তত বড় সিকিউরিটি ছিল। যত বুলেট প্রুফ গাড়ি, দামি দামি গাড়ি কেনা হতো, পুলিশরা বলছে আমাদের ঢরঢরের গাড়ি দিয়ে নেতারা সব ভালো গাড়ি নিয়ে নিচ্ছে সিকিউরিটির জন্য। কেন পয়সা খরচা করবে? তোমরা চুরি করবে, লোককে হ্যারাসমেন্ট করবে, আর সরকার তাদেরকে পাহারা দেবে? কোনো দায় নেই। শিয়ালদা হাওড়ার মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা এফআইআর দায়ের করলো। 5-6টি ধারা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, দুটি তার মধ্যে দেখুন, পঞ্চায়েতে দুর্নীতি, মিউনিসিপ্যালিটিতে, জেলা পরিষদে, ভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি এটা টিএমসি করেছে। আন্তর্জাতিক অপমান মেসিকে টিএমসির নেতারা করেছেন। বাড়ির বউ চাকর বাকরকে নিয়ে তার সঙ্গে সেলফি তুলিয়েছেন। ইলেকশনে তার লাভ নেওয়ার চেষ্টা করেছেন। আমার তো মনে হয় বেশি না পালিয়ে গেলে তাকে টিকিটও দিয়ে দিত, একটা এমএলএ বাড়ত। কী ধরনের বেইজ্জতি! বাঙালির মুখ কত পোড়াবেন আপনারা প্রত্যেকটি জিনিস। এবং তাকে নাম করে কত কোটি কোটি টাকা তোলা হয়েছে, লুট করা হয়েছে। সেই কমিটিতে বা ওইখানে ছবিতে যাদের দেখা যাচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে সরকারি আর পুলিশ ব্যবস্থা নিক, এটা সাধারণ মানুষ চাইছে। মমতা ব্যানার্জি তো নিজে ডক্টর, উনি তার এমপিদের বলতেন কী ওষুধ খাওয়া উচিত। উনি দেখতে পারেন। যারা কোনোদিন সরকারি হসপিটালে ঘুরে দেখেনি, ওখানে মানুষের চিকিৎসা হয় কি পশুর চিকিৎসা হয়, আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটালে যেতে হচ্ছে। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নগদাধীন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল, যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মী, যখন পিটিএ মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর যখন কর্মীরা বলছে বিজেপির লোকেরা হতাশ করছে, তোমার কাউন্সিল বললো কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ, পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবে। বাজারে ইতিমধ্যেই ডিমের দাম বেড়েছে। খোলা বাজারে ডিমের দাম ডজনে 6 টাকা বেড়েছে। এটা কি এই এত ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয়, তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে, কার বাপ কাকে বাঁচায় দেখো এবার। এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তো আগেও দিয়েছিল, রাজ্য সরকার তো দিয়েছে। আর আমাদেরকে রাজ্য সরকার কোন, আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেথিও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই। এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছিল সিআইএসএফের। বিধানসভার মধ্যে সিআইএসএফকে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন। সেদিন তো আমরা দেখেছি। আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে, এছাড়া কি বলা আছে? অনেকে বলছে অভিষেকের তো নিরাপত্তায় কাটছাট করা হয়েছিল। এই ব্যাপারটা করে ও নিজের নিরাপত্তাটা বাড়ানোর একটা চেষ্টা করে। এইসব চালাকি করে কোনো, আমি বলছি টিএমসির কোনো নেতার নিরাপত্তা দেওয়া উচিত নয়, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। এরা পাবলিককে হ্যারেস করেছে, লুট করেছে, মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছে এই শাহজাহানের মতো, আর যারা যারা আছে নামি সব নেতা, পাবলিকের হাতে ছেড়ে দাও আর দেখুক পাবলিকের মার দুনিয়ার বার কীরকম হয়। আমাদেরকে এই গুন্ডারা, এই সমাজ বিরোধীরা দিনের পর দিন আমাদের সাধারণ কর্মী থেকে নেতা কাকে মারেনি? সেই দিনটা আমি ভুলিনি, যেদিন শওকত মোল্লা আর ওখানকার মগরাহাটের এমএলএ মিলে 2000 লোক নিয়ে কুস্তিতে রাস্তা ঘেরাও করে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় নাড্ডাজির উপর অ্যাটাক করেছে। আমি সেই গাড়ির মধ্যে ছিলাম, বড় বড় ইট পড়ছিল দরজায় এসে গাড়িতে। যদি বুলেট প্রুফ গাড়ি না হতো আমরা কেউ বাঁচতাম না। তখন মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দিয়ে দেখিনি, তখন ভাইপোকে দেখিনি বলতে যে এটা ঠিক হয়নি। তো সময় চাকা তো ঘোরেই। দেখুন রাজনীতিটা বিরোধী পক্ষে থাকলে কেমন মিষ্টি লাগে, টক লাগে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। বিধানসভার সইকাণ্ডে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম গেছিল। না, সিআইডি যাবে, সিবিআই যাবে,
এনআইএ যাবে, কারণ এই সব ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত আছেন আর এই সিলসিলা চলবে। আমি ভোটের আগে বলেছিলাম যে যদি একদিন সরকার পাল্টে যায় টিএমসির নেতাদেরকে গণধোলাই হবে, রাস্তায় পোস্টে বাঁধা হবে, চৌরাস্তায় কাপড় খুলে নেবে। সবে শুরু হয়েছে, পাবলিক সাহস পেত না, এখন সাহস পেয়েছে পাবলিকের অধিকারের হিসাব নিকাশ করার। তবু আমি বলবো এই দেশে আইনের রাজ্য, এই রাজ্যে আইনের রাজ হবে, আইনের উপর ভরসা রাখুন। অনেক বড় বড় লোককে আইনের ভিতরে যেতে হয়েছে, কেউ বাইরে নয়। আর আমাদের বিজেপি সরকারের উপর ভরসা রাখুন, কোনো দোষী বাঁচবে না, সবাইকে সাজা পেতে হবে। শনিবারের বারবেলাটা ওনার কাছে ভালো গেল না। প্রথমে বাড়িতে সিআইডি গেল, তারপরে ওনাকে পচা ডিম ফিম সব ছোড়া হলো। তাহলে কি ওনার শনির দশা লেগেছে? না, সবে তো শুরু হয়েছে না। এতদিন ক্ষমতার অপব্যবহার করে ওনারা যা যা করেছেন না, আমরা মনে হয় দুনিয়াতে খুব কম দেশে এরকম দেখেছি আমরা। তো তার তো হিসাব হবে, আইনের কাজ করছে। পাবলিকের যে ক্ষোভ ছিল, আচ্ছা কী আছে, কটা দিন যদি বাড়ি থেকে না বেরোতেন কী অসুবিধা হয়ে যেত? আমি বলছি বাকি নেতাদেরও টিএমসির, আপনারা বেরোবেন না, কেউ আপনাদের দায় নেবে না। আমাদের কাছে তো পুলিশ নয় যে আপনাদের বাড়ি বাড়িতে পাহারা দেবে। টিএমসির আমলে অর্ধেক পুলিশ নেতাদের বাড়িতে থাকতো, নেতাদের পেছনে যত বড় ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তার তত বড় সিকিউরিটি ছিল। যত বুলেট প্রুফ গাড়ি, দামি দামি গাড়ি কেনা হতো, পুলিশরা বলছে আমাদের ঢরঢরের গাড়ি দিয়ে নেতারা সব ভালো গাড়ি নিয়ে নিচ্ছে সিকিউরিটির জন্য। কেন পয়সা খরচা করবে? তোমরা চুরি করবে, লোককে হ্যারাসমেন্ট করবে, আর সরকার তাদেরকে পাহারা দেবে? কোনো দায় নেই। শিয়ালদা হাওড়ার মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা এফআইআর দায়ের করলো। 5-6টি ধারা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, দুটি তার মধ্যে দেখুন, পঞ্চায়েতে দুর্নীতি, মিউনিসিপ্যালিটিতে, জেলা পরিষদে, ভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি এটা টিএমসি করেছে। আন্তর্জাতিক অপমান মেসিকে টিএমসির নেতারা করেছেন। বাড়ির বউ চাকর বাকরকে নিয়ে তার সঙ্গে সেলফি তুলিয়েছেন, ইলেকশনে তার লাভ নেওয়ার চেষ্টা করেছেন। আমার তো মনে হয় বেশি না পালিয়ে গেলে তাকে টিকিটও দিয়ে দিত, একটা এমএলএ বাড়ত। কী ধরনের বেইজ্জতি! বাঙালির মুখ কত পোড়াবেন আপনারা প্রত্যেকটি জিনিস। এবং তাকে নাম করে কত কোটি কোটি টাকা তোলা হয়েছে, লুট করা হয়েছে। সেই কমিটিতে বা ওইখানে ছবিতে যাদের দেখা যাচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে সরকারি আর পুলিশ ব্যবস্থা নিক, এটা সাধারণ মানুষ চাইছে।